আজকে আমরা আলোচনা করব ইউরোপ মহাদেশের বিভিন্ন আলোচিত দেশ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেওয়া আছে যুক্তরাজ্য, দেওয়া আছে যে যুক্তরাজ্য যদি আমরা আধুনিক গণতন্ত্রের ভিত্তিভূমি হিসেবে খ্যাত যুক্তরাজ্য ইউরোপের সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র বলা হয়। উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্রটি ইংলিশ চ্যানেল দ্বারা ইউরোপের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। প্রথমে 4টি স্বায়ত্তশাসিত অঞ্চল আছে, যেটা হচ্ছে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড। এগুলো মিলে হচ্ছে আপনার যে যুক্তরাজ্যটা গঠিত হয়েছে। আর খ্রিস্টপূর্ব 55 অব্দে রোমান সম্রাট জুলিয়াস সিজার ব্রিটেন জয় করে বিডিবিসি দেখলাম জয়কলাম এই উক্তিটি করেছিলেন। ইউরোপীয় উপনিবেশিক যুগে ব্রিটেন বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যের জন্ম দেয়। বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্তমিত হয় নাই। তো আপনি যদি খেয়াল করে দেখেন যে আমরা যে বলি যে যুক্তরাজ্য যেটা বলি সেটা হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং ওয়েলস, এইগুলো নিয়ে কিন্তু হচ্ছে যুক্তরাজ্য। আর শুধু ইংল্যান্ড কিন্তু এটা, স্কটল্যান্ড আলাদা, ওয়েলস আলাদা, উত্তর আয়ারল্যান্ড আলাদা। তো গুরুত্বপূর্ণ তথ্য যদি রাষ্ট্রের নাম হচ্ছে ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড বলা হয়। প্রশাসনিক বিভাগ বা রাজ্য হচ্ছে 4টা। একটা হচ্ছে ইংল্যান্ড, রাজধানী লন্ডন; স্কটল্যান্ড, রাজধানী এডেনবার্গ; ওয়েলস, রাজধানী কার্ডিফ; এবং উত্তর আয়ারল্যান্ড, যারা রাজধানী হচ্ছে বলা হয় বেলফাস্ট বলা হয়। তো বিশ্বের প্রথম পার্লামেন্ট ব্যবস্থা প্রচলিত আছে যুক্তরাজ্যে। লিখিত সংবিধান নিয়ে যুক্তরাজ্যে অধিকাংশ আইন প্রথার দ্বারাই গড়ে উঠেছে। ইংল্যান্ডের বিল অফ রাইটস স্বাক্ষরিত হয় 1689 সালে। ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল 18 শতাব্দীতে, অর্থাৎ 1760 সালে ব্রিটেনের প্রথম শিল্প বিপ্লব হয়। চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার বা সেকেন্ড, অথবা লর্ড অফ দ্য ট্রেজারি, অথবা ফার্স্ট সেক্রেটারি অফ স্টেট বলা হয় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীকে বলা হয়। স্কটল্যান্ড ইয়ার্ড অবস্থিত লন্ডনে, এটি ব্রিটিশ পুলিশ সংস্থার সদর দপ্তর। ফ্লিট স্ট্রিট সংবাদপত্র প্রকাশনা সংস্থা, যেটা লন্ডনে অবস্থান করতেছে। তো আমরা যদি শাসন ব্যবস্থা দিই, সাংবিধানিক হচ্ছে রাজতন্ত্র চলে ইংল্যান্ডের রাজতন্ত্র ব্যবস্থা। জাতীয় প্রতীক হচ্ছে গোলাপ। সর্বোচ্চ বেসামরিক খেতাব হচ্ছে ভিক্টোরিয়া ক্রস। রিজেন্ট পার্ক ও ইন্ডিয়া হাউস লন্ডনে অবস্থান করছে। ইউরো মানি, যেটা আছে লন্ডন ভিত্তিক অর্থনৈতিক জার্নাল। গ্রিনিচ মানমন্দির যুক্তরাজ্যে অবস্থান করছে। প্রধান নদী হচ্ছে টেমস। জাতীয় পতাকার নাম হচ্ছে ইউনিয়ন জ্যাক, জাতীয় পতাকার নাম ইউনিয়ন জ্যাক। প্রধান বস্ত্রশিল্প অঞ্চল হচ্ছে ল্যাঙ্কাশায়ার। আর রয়্যালস কোম্পানি কিন্তু যুক্তরাজ্যেরই আছে। তো আমরা যদি যুক্তরাজ্যের রাজা রানী নিয়ে আলোচনা করি, তাহলে গ্রেট ব্রিটেনের সবচেয়ে শক্তিশালী রাজবংশ ছিল টিউডর রাজবংশ, যেটা 1485 থেকে 1603 পর্যন্ত ছিল। ব্রিটেনের ঘনিষ্ঠতম রাজা ছিল ষষ্ঠ হেনরি, ক্ষমতা ছিলেন 1422 থেকে 1461 সাল পর্যন্ত। প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের রানী হন 1558 সালে। তিনি টিউডর বংশোদ্ভূত অষ্টম হেনরির কন্যা। 1603 সাল পর্যন্ত ক্ষমতা ছিলেন। তিনি ভার্জিন কুইন বা কুমারী রানী নামে বেশি পরিচিত ছিল। ব্রিটেনের রাজা, যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার কারণে রাজ সিংহাসন তাকে হারাতে হয়েছিল, সেটা হচ্ছে অষ্টম এডওয়ার্ড। ব্রিটিশ রাজ পরিবারের বাসভবন হচ্ছে বাকিংহাম প্যালেস, যেটাকে বলা হয়। রানী দ্বিতীয় এলিজাবেথ ইংল্যান্ডের রানী হন 6 ফেব্রুয়ারি 1952 সালে। তিনি ষষ্ঠ জর্জের কন্যা ছিলেন। তৃতীয় চার্লস যুক্তরাজ্য সহ যেসব দেশের রাষ্ট্রপ্রধান প্রতীকী প্রধান, যেটা বলা হয় তৃতীয় চার্লস, যুক্তরাজ্য সহ অন্যান্য 15টা দেশে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করেন। সেটা হচ্ছে কানাডা দেশের রাষ্ট্রপ্রধান হচ্ছে তৃতীয় চার্লস। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জামাইকা, বাহামাস, গ্রানাডা, পাপুয়া নিউগিনি, সোলোমন দ্বীপপুঞ্জ, টুবেলু, সেন্ট লুসিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্স, বেলিজ, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, এই যে 15টা দেশ আছে, এই দেশের রাষ্ট্রপ্রধান বলা হয়, তাকে বলা হয়। যুক্তরাজ্যে আলোচিত প্রধানমন্ত্রীগণ যদি আমাদের ডেভিড লয়েড জর্জ, উইনস্টন চার্চিল, মার্গারেট থ্যাচার, ক্লিমেন্ট অ্যাটলি এবং এডওয়ার্ড হিথ, তারা হচ্ছে যুক্তরাজ্যের আলোচিত প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছে। প্রথম প্রধানমন্ত্রী রবার্ট ওয়ালপোল, ক্ষমতা ছিলেন 1721 থেকে 1742। প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার, কনজারভেটিভ পার্টিতে। ইউরোপের লোহমানবী হিসেবে ধরা হয় মার্গারেট থ্যাচারকে। ক্ষমতা ছিলেন 1979 থেকে 1990 পর্যন্ত ছিল ক্ষমতায়, অর্থাৎ ইউরোপের লোহমানবী যাকে মার্গারেট থ্যাচার, তিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন 1979 থেকে 1990 সাল পর্যন্ত। মার্গারেট থ্যাচার নামটি জড়িত আছে ফকল্যান্ড যুদ্ধের সাথে। 1982 সালে এই যুদ্ধটা হয়েছিল। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী এবং ওয়াটারলু জয়ী ইংরেজ সেনাপতি ছিলেন ডিউক অফ ওয়েলিংটন। মূল নাম ছিল আর্থার ওয়েলেসলি ছিল। ভারতবর্ষ বিভক্তর সময় ইংল্যান্ডের রানী ছিল ক্লিমেন্ট অ্যাটলি ছিল। ভারতবর্ষ বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। অর্থাৎ ভারতবর্ষ যখন 1947 সালে যখন বিভক্ত হয়েছিল, তখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন এডওয়ার্ড হিথ ছিলেন। যুক্তরাজ্যের আইনসভা নিয়ে যদি আমরা আলোচনা করি, যে আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হচ্ছে হাউস অফ লর্ডস আর নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স।
হাউস অফ লর্ডসের সদস্য সংখ্যা হচ্ছে 784 জন, আর কমন্সের হচ্ছে 650 জন। এর মধ্যে ইংল্যান্ড থেকে 533 জন, স্কটল্যান্ড থেকে 59 জন, ওয়েলস থেকে 40 জন এবং উত্তর আয়ারল্যান্ড থেকে 18 জন নির্বাচন করা হয়। ব্রিটিশ আইনসভা নির্বাচিত প্রথম এশীয় এমপি হচ্ছে দাদাবাই নৌরুজি। পার্লামেন্টের নিম্নকক্ষে প্রথম বাংলাদেশি নারী হিসেবে সদস্য নির্বাচিত হন রুশনারা আলী। যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষে বর্তমান বাংলাদেশি নারী এমপি রয়েছে রুশনারা আলী, রূপা হক, টিউলিপ সিদ্দিক, আফসানা বেগম, 4 জনই লেবার পার্টির সদস্য। ব্রিটিশ পার্লামেন্টের ভবনে চূড়ায় রক্ষিত বিখ্যাত বিশাল গড়িটির নাম হচ্ছে বিগ ব্যান। তো আমরা যদি এখন ফ্রান্স নিয়ে আলোচনা করি, তো ফ্রান্স আয়তনে যদি আমরা হিসাব করি যে ফ্রান্স আয়তনে পশ্চিম ইউরোপের বৃহত্তম একটা দেশ। আর আমরা যদি খেয়াল করে দেখি তাহলে যে দেশটি উত্তরে দ্বীপরাষ্ট্র গ্রেট ব্রিটেনে, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে আইবেরীয় উপদ্বীপ এবং কতিপয় মধ্য ইউরোপীয় রাষ্ট্র আছে। ফ্রান্স ইংলিশ চ্যানেলের তলদেশ দিয়ে চ্যানেলের মধ্য দিয়ে ব্রিটেনের সাথে যুক্ত আছে। দেশটি প্রাচীনকালে গল নামে পরিচিত ছিল, অর্থাৎ ফ্রান্স আগে প্রাচীনকালে গল নামে পরিচিত ছিল। তো প্রথম খ্রিস্টপূর্ব শতাব্দীর মাঝামাঝিতে বিখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজার গল জয় করে একে রোমান সাম্রাজ্য করে। পঞ্চম শতাব্দীতে রোমানদের বিতাড়িত করে জার্মানির ফ্রাঙ্ক গোত্রের লোকেরা গল দখল করে। ফ্রাঙ্ক গোত্রের নামানুসারে পরবর্তীতে এটি ফ্রান্স নাম লাভ করে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে ফ্রান্সের প্রাসাদের নাম ছিল এলিসে প্রাসাদ। সিটি অফ কালচার বা সিটি অফ লাইট বা সিটি অফ লাভ বলা হয় প্যারিসকে। পোলো বলা হয় ফ্রান্সের সৈন্যদের। নটরডেম ক্যাথেড্রাল অবস্থিত হতেছে প্যারিসে। ফ্রান্সের লৌহমানবী মিশেল আলিউমারিকে বলা হয়। ইউরোপের সবচেয়ে ব্যয়বহুল রণতরী হচ্ছে চার্লস দ্য গল। আইফেল টাওয়ার অবস্থান ফ্রান্সের প্যারিসে। স্থপতি হচ্ছে গুস্তাভো আইফেল ও উচ্চতা হচ্ছে 330 মিটার, যা 1083 ফুট। ফরাসি বিপ্লব যদি আমরা খেয়াল করি, বিপ্লবের সূচনা হয় ফ্রান্সের বিপ্লব হয়েছিল 14 জুলাই 1789 সালে বাস্তিল দুর্গ আক্রমণের মধ্যে দিয়ে, পরে সমাপ্তি ঘটে 1799 সালে। যে 3 জন দার্শনিক লেখনীর মাধ্যমে বিপ্লবকে অনুপ্রেরণা দিয়েছে তা হচ্ছে জ্যাক রুসো, মন্টেগু আর ভলতেয়ার। বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। বাস্তিল দুর্গ, যে এই চিত্র হচ্ছে বাস্তিল দুর্গ। বিপ্লবে অনুপ্রেরণা প্রদানকারী গ্রন্থ হচ্ছে দ্য পার্সিয়ান লেটার্স আর দ্য স্পিরিট অফ লস। লেখক মন্টেস্কু ছিল। চার্লস ডিকেন্স এ টেল অফ টু সিটিজ রচিত হয় ফরাসি বিপ্লবের পরিপ্রেক্ষিতে। ফরাসি সম্রাট নেপোলিয়নের বোনাপার্ট, তার নাম আমরা জন্মগ্রহণ করেন ফ্রান্সের কর্সিয়া দ্বীপে 1769 সালে। নেপোলিয়ন পরাজিত হয় 1815 সালে ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয় ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে। ওয়াটারলু যুদ্ধে ব্রিটেনের পক্ষে নেতৃত্ব দিয়েছিল ডিউক অফ ওয়েলিংটন। প্রথমবার নির্বাসন দেওয়া হয় 1814 সালে ভূমধ্যসাগরীয় দ্বীপ সেন্ট এলবাই। তো আমরা যদি দেখি যে দ্বিতীয়বার নির্বাসন দেওয়া হয়েছিল আটলান্টিক মহাসাগরের দ্বীপ সেন্ট এলেনায় 1815 সালে। মৃত্যুবরণ করে 1821 সালে সেন্ট এলেনা দ্বীপে। 100 দিনের শাসন বলে যার কথা মনে পড়ে সেটা হচ্ছে নেপোলিয়নের। এলিসি প্রাসাদে সর্বপ্রথম বসবাস শুরু করেন নেপোলিয়ন 1809 সালে। তো আমরা জানি স্বাধীনতা দিবস হচ্ছে তাদের 14 জুলাই। সূর্য রাজা বলা হয় চতুর্দশ লুইকে। বাস্তিল দুর্গ বলা হয় ফ্রান্সের রাজা রাজ কারাগারকে। ফরাসি বিপ্লব শিশু হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। ফরাসি বিপ্লবের অগ্রনায়ক বলা হয় জ্যাকোবিন ক্লাব। ফরাসি বিপ্লবের সময়ের রাজা ছিল ষোড়শ লুই। এ হলো বিষয় আজকের জন্য। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব জার্মানি নিয়ে আমরা আলোচনা করব।